মুমিন যখন ঈমান গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহর পরিচয় পেয়েছে, একজন ব্যক্তি যেমনি ভাবে কোনো একটা যুবক যখন একটা নারীকে ভালোবাসার জন্য যখন রাস্তাঘাটে চলতে থাকে যখন নারীর পরিচয় পায় শুধুমাত্র তখন তার মনে একটু ইতমিনান আসে। মুমিন যখন বালেগ হওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আল্লাহর পরিচয় পেয়েছে। এরপর যেমন যুবক পরিচয় পাওয়ার পরে ভালো লাগে না, নারীকে দেখার জন্য একবার গার্লস স্কুলের সামনে, একবার কোচিং এর সামনে, একবার রাস্তার সামনে, একবার বাসার সামনে দাঁড়ায়, তেমনি ভাবে মুমিন যখন ঈমান গ্রহণ করে এবার আল্লাহর এই ঈমান গ্রহণ করার পর তার আর ভালো লাগে না আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য একবার ফজর উপস্থিত হয়, এরপর ভালো লাগে না আবার জোহরে উপস্থিত হয়, এরপর ভালো লাগে না আবার আসর উপস্থিত হয়। এভাবে করতে 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 5 বার দৈনিক আল্লাহর ভালোবাসার জন্য উপস্থিত হয় মসজিদের মধ্যে। এবার দেখা দেখিতেও ভালো লাগে না, এবার আরো কাছে পেতে চায়। একজন যুবক যেমনি ভাবে তার রমণীকে পাওয়ার জন্য, তার প্রেমাস্পদকে পাওয়ার জন্য বারবার দেখার পরে আর ভালো লাগে না, বাড়িতে খাবার দাবার ছেড়ে যায়, রুচির যত ওষুধ খাওয়ায় তবু খাবার খায় না। ঠিক মুমিন নাও 5 ওয়াক্ত নামাজে এসে আল্লাহর ভালোবাসার প্রেমাস্পদ অন্তরে তখনও তার শেষ হয় না। এরপর 1 মাস, দীর্ঘ 1 মাস আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য তিনি রোজা রাখে, দিনের সুবে সাদেক থেকে সুবে কাজের পর্যন্ত কোনো খানা পিনা পানাহার করে না। এরপরও বান্দার অন্তর ক্ষান্ত হয় না। যেমনি ভাবে ঈদ আসার পর গার্লফ্রেন্ডের জন্য একজন যুবক যেমনি ভাবে শুধুমাত্র গিফটের অপেক্ষায় থাকে, মুমিন বান্দাও নামাজের মাধ্যমে বারবার দেখায় ক্ষান্ত হয় না, রোজা রাখার মাধ্যমে না খেয়ে থেকেও আল্লাহর ভালোবাসায় ক্ষান্ত হয় না। এরপর সম্পদ থেকে গিফট হিসাবে আল্লাহ তাআলার জন্য যাকাত দেওয়া শুরু করে দেয়। যাকাত দিতে দিতে এবারও ভালো লাগে না, আল্লাহর ভালোবাসা প্রেমাস্পদ পাগল পারা হওয়ার জন্য যেমনি ভাবে একজন ব্যক্তি শিল্পপতির কন্যা হয়ে, শিল্পপতির ছেলে হয়ে মা বাবার ভালোবাসাকে দুপায়ে ফেলে দিয়ে শুধুই মাত্র প্রেমাস্পদের প্রেমিকার সাথে থাকবার জন্য সেই শিল্পপতির স্থান ত্যাগ করে বন জঙ্গল এসেও বসবাস করতে তাদের কষ্ট হয় না। ঠিক আল্লাহর বান্দা যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অন্তরে পরিপূর্ণ ঢুকায় ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভালোবাসায় ক্ষান্ত হয় না, রোজা রাখার মাধ্যমেও ক্ষান্ত হয় না, অর্থ সম্পদ থেকে যাকাত দিয়েও ক্ষান্ত হয় না। এবার দুনিয়ার সকল ভালোবাসাকে ক্ষান্ত করে দিয়ে ওই মক্কা মদিনার সেই মুরু প্রান্তর রোদের উত্তপ্ত জায়গায় সেখানে গিয়ে আল্লাহর ভালোবাসা প্রমাণ করবার জন্য দুনিয়ার সকল মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসায় এক পাল্লায় রেখে আল্লাহর ভালোবাসার জন্য পাগল হয়ে বাইতুল্লাহ পাড়ি জমায়। এটা ছিল এই সকল ব্যক্তিগুলো, অর্থাৎ হজ তারাই করবে যার ভিতরে আল্লাহর পাগল পারা মায়া মহব্বত ভালোবাসা জন্মাবে। এমন ব্যক্তি ছাড়া হজ্জে কাবায় যাওয়া তার কোনোভাবেই তৌফিক হবে না। আপনি যতই অট্টালিকার মালিক হন না কেন, আপনি যতই বিত্তশালী হন না কেন, আপনি যতই অ্যাকাউন্টের মালিক হন না কেন, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা ওই পরিমাণ না আসা পর্যন্ত এই দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে এই 600,000 মাইল ত্যাগ করে ওই মরুপ্রান্তর সেই মরুভূমির মক্কা নগরীতে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। তাহলে এবার দেখুন হজ করলে কি পরিমাণ আমার ফজিলত আছে, কি পরিমাণ আমার নেকি রয়েছে, কি আমার লাভ রয়েছে। বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে জারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حجوا فإن الحج يغسل الذنوب كما يغسل الماء الدرني। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ্জু ফাইনাল হাজ্জা ইয়াগসিলুল যুনুবা, তোমরা হজ করো, কেননা হজ তোমাদের এই পরিমাণ পরিদর্শন পরিশুদ্ধ করে দেবে, এতভাবে পরিষ্কার করে দেবে, কামা ইয়াগসিলুল মা আদ-দারনি, যেমনি ভাবে কাপড় থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় সাবানের মাধ্যমে, ঠিক হজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা আইয়ুল আমালু আফযাল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আমল কোনটি আপনি আমাকে বলে দিন। ফাকালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ নবী বললেন আফযাল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছো, পৃথিবীর সবচেয়ে উত্তম ইবাদত হলো ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস করা। সুম্মা কিলা মাজা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম এরপর কোন আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি
সাবিলিল্লাহ, দ্বিতীয়ত উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা কিলা মাযা, আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমলটি উত্তম? আল্লাহ নবী বললেন ক্বালা হজ্জুল মাবরুর, তোমার যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যে হজ করবে এটা হবে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আমল। সুতরাং এখানে তিনটি আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা আলাদা ব্যক্তিগতভাবে ব্যক্তিকেন্দ্রিক হিসেবেও হতে পারে। সুতরাং আরো আফজল ইবাদত রয়েছে, এক এক হাদিসে এক এক ভাবে আফজল ইবাদতের কথা বলা হয়েছে, সেটা ব্যক্তির উপরে নির্ভর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন। এরপর বুখারীর মধ্যে আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে হজ্জে কাবায় যাবে, অশ্লীলতা অবাধ্যতা গুনাহের পরিবেশ ছেড়ে যে ব্যক্তি হজ করবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজ্জে কাবা থেকে এমন ভাবে ফিরবে সে কেমন যেন আজকেই তার মায়ের গর্ভে থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছে। এত নিষ্পাপ হয়ে দেশে ফিরবে, এত নিষ্পাপ হয়ে যাবে। এবার আমাদের লক্ষণীয় বিষয় হলো যারা হজ করতে যায়, যারা হজ থেকে ফিরে আসে, তারা কি আসলেই নিষ্পাপ হয়ে আসে? তাদের অবস্থাটা কি আসলে ওই নিষ্পাপ শিশুর মতো, নাকি তাগুতি শক্তির চাইতেও জাহিলি যুগের চাইতেও বর্বরতা মূর্খতা ভ্রষ্টতা দিয়ে ভরপুর, আগের ছাড়া কমতে হয় না বেশি হয়, সেটা হজ থেকে ফিরে আসার পরেই ভালোভাবেই বোঝা যায়। কেননা সেখানে গিয়ে অনেকেই অনেকভাবেই হজ করার জন্য যায়। কেউ কেউ মুখে শুধু আল্লাহুম্মা লাব্বাইক বলে, কেউ কেউ শুধু অন্তর থেকেও বলে। অন্তর থেকে এবং মুখ থেকে বলার মাধ্যমে পার্থক্যটা কতটুকু হতে পারে এবার আমরা সে বিষয়ে জানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগেই বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ঘোষণা করে দিন ওয়াযিন ফিন নাস বিল হজ্জি আতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরি, যারা যেভাবে সমর্থন আছে তারা হজ করার জন্য আসবেই। ওই দিন সবাই বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা হজ্জে কাবায় যাওয়ার সমর্থবান আল্লাহ তাআলা যাদেরকে বানাবে তাদের ব্যাপারে আল্লাহ